পবিত্র ঈদ উল আজহার আর মাত্র বাকি 2 দিন। ছুটির দ্বিতীয় দিনে পরিবার পরিজনদেরই ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। এবং আমরা এরই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনালের খবর জানবো। আমাদের সহকর্মী ইলিয়াস আকন যুক্ত হয়েছেন সেই বিষয়ে খবর নিয়ে। ইলিয়াস, আমরা সায়দাবাদের খবর আসলে জানতে চাই, কারণ আমরা এর আগে ট্রেনের খবর দেখছিলাম যে সেখানে প্রচন্ড ভিড়। বাস ঠিক মতো আসছে কিনা এবং একই সাথে সেখানে যাত্রীদের সংখ্যাও কেমন দেখছেন? যাত্রীদের সংখ্যা সকাল থেকে বেশ মোটামুটি চোখে পড়ার মতো। আমরা এই মুহূর্তেও দেখছি বেশ যাত্রীরা আসছে, তবে বিকাল নাগাদ প্রত্যাশা করা যায় আরও উপচে পড়া ভিড় সেটি কিন্তু বলা যেতে পারে। তবে যাত্রীদের এখানে আমি কথা বলেছি, তারা জানিয়েছে যেটি অভিযোগ করে একেবারে যে ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি চার্ট দেখেছি, চার্ট দেখার পরে বাস কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে সরকারি ভাড়া অনুযায়ী চার্টটা নিয়েছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে বাড়তি ভাড়াটা কিভাবে আসলো? বাড়তি ভাড়াটা হচ্ছে যে যেই বিগত দিনে যেই ভাড়া নেওয়া হতো সেখান থেকে 150 টাকা বাড়তি করেই কিন্তু চার্টে লেখা আছে। তবে এটি একটা ভিন্ন প্রক্রিয়া হতে পারে এবং চার্টে যেহেতু আছে সেহেতু লিগেল ভাড়া নিচ্ছে এমনটা কিন্তু বলা যেতে পারে। তবে যাত্রীদের অভিযোগ যে ভাড়া বেশিই নিচ্ছে। আমরা একটু লক্ষ্য করলে দেখবেন যে পেছনে মন্ত্রী মহোদয় এখানে আসার কথা রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি এখানে কিছুক্ষণের মধ্যে আসার কথা রয়েছেন এবং সেটিকে ঘিরে আমরা দেখছি যে আনুষ্ঠানিকতাও বেশ রয়েছে। এবং এখানে যারা বাস কাউন্টারের লোকজন রয়েছে তারাও কিন্তু অপেক্ষা করছে যে মন্ত্রী মহোদয় আসবে, তারপরে তাদের যে কোনো অভিযোগ থাকলে সেটিও কিন্তু বলবে। তবে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে বেশ বলা যেতে পারে যে যাত্রীদের সংখ্যা একটু কম আছে, যেহেতু টিকিট কাউন্টারের ওইখানে মূলত যাত্রীরা থাকে। এবং এখানে যদি আমি 2-1 কর্তৃপক্ষ অর্থাৎ মন্ত্রী মহোদয় আসবে, সেখানে 2-1 লোক আছে, তাদের সাথে একটু কথা বলবো, অর্থাৎ প্রশাসনের লোকজন আছে নিশ্চয়ই, একটু কথা বলার চেষ্টা করব। একটু জানতে চাচ্ছি যে আসলে আজকের এই প্রক্রিয়াটা এবং হচ্ছে মন্ত্রী মহোদয় তিনি আসবেন এবং সেটিকে ঘিরে আপনারা অপেক্ষায় আছেন। মন্ত্রী মহোদয় আসলে বললে ভালো হয় না? আমরা দেখছি যে যাত্রীদের বেশ অভিযোগ রয়েছে যে ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে, তবে তালিকা অনুযায়ী দেখছি যে তালিকাও টানানো আছে, তালিকার পরেও ভাড়া বাড়তি নিচ্ছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আপনি কি না ভিডিও ক্লিপসে আছে অভিযোগ। আপনি চলেন না যাই সেখানে, তাহলে আমরা সরাসরি এখানে ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, তাদের ধরাই দিই। তারা বলছে যে 745 টাকা না, ভাড়া। আমি অন্যথা আপনি আর আমি চলেন, আমরা তো ম্যানেজমেন্টের মধ্যে আপনাকে একটা অংশ মনে করি। যেরকম মানে আমরা চাই নির্বিঘ্নে যাত্রীরা যাবে, যাত্রীরা আসবে। তার জন্য আমরা যে প্রস্তুতি মিটিংটা করেছি সেখানে সাংবাদিক, মালিক, শ্রমিক, পুলিশ, বিআরটিসি, তাদের যে অভিযোগটা সেটা হচ্ছে যে ভাড়া জি যেমনটা আমরা আসলে দেখছিলাম যে এই মুহূর্তে যে অভিযোগের ব্যাপারটা তারা কর্তৃপক্ষ থেকে বলছে বা প্রশাসনের পক্ষ থেকে বলছে যে ইলিয়াস, এখন আমরা ফিরবো। শুধুই আসলে মন্ত্রী এখানে আসবে সেই খবরের পাশাপাশি আমরা আসলে যে যাত্রীরা অভিযোগ করছেন অতিরিক্ত ভাড়ার চার্টের সাথে মিল নেই, সেই বিষয়টি নিশ্চয়ই আরও আমরা পরিষ্কারভাবে আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।